বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, সবার প্রতি আমার আনন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুর নারীর স্বনির্ভরতা সম্বন্ধে কি বলেছেন? দুর্বার গতিতে চলছে কালো প্রবাহ, পরিবর্তিত হয়ে চলছে যুগের চিন্তাধারা। নারী জীবনেও এসেছে চিন্তাধারার পরিবর্তন। এই যুগ পরিবর্তনের দিকটা লক্ষ্য করে কবি নজরুল বলেছিলেন, সেই যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা ছিল দাসী। বাস্তবিক এমন এক সময় ছিল যখন নারীরা ছিলেন গৃহকোণে বন্দিনী, শিক্ষা ও সংস্কৃতির আলো থেকে বঞ্চিত। ধন সম্পদ ও ভূ সম্পত্তিতেও তাদের কোনো অধিকার ছিল না। তারা সর্বক্ষণ সংসারে সকলের সেবা ও পরিচর্যাতেই নিয়োজিত থাকতেন। রাধার পর কাওয়া আর কাওয়ার পর রাধা, এমনি এক গতানুগতিক জীবন ছিল নারীর। বহির্জগতের কোনো কর্মক্ষেত্রে তার প্রবেশাধিকার ছিল না। কুসংস্কারচ্ছন্ন সমাজের নানা প্রকার কুপ্রথার শিকার ছিল নারীর জীবন। কালক্রমে সমাজে কতিপয় সমাজ সংস্কারকের আবির্ভাব নারী সমাজকে শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে দিয়েছে অনেকখানি। শিক্ষার প্রসারতা লাভের সাথে সাথে নারী জাগরণের উন্মেষ দেখা দিয়েছে নারী সমাজে এবং ক্রমশ এগিয়ে এসেছে বর্তমান প্রগতি যুগে। তাছাড়া পাশ্চাত্য শিক্ষার আলো নারী মুক্তি আন্দোলনের তরঙ্গ এসে যে ত্বরান্বিত করে তুলছে এই নারী সমাজ, এতে সন্দেহের অবকাশ নেই। আজ নারী প্রগতির যুগে নারীর সুপ্ত উদ্যম শক্তি জেগে উঠেছে, রুদ্র বাক শক্তি মুখর হয়ে উঠেছে। আবদ্ধ কর্মশক্তির দুর্বার প্রবাহে ছুটে চলেছে সর্বত্র। নারীর অন্তরে জেগে উঠেছে এগিয়ে যাবার বিরাট প্রেরণা। শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, সাহিত্যে, সঙ্গীতে, শিল্পে, সর্বক্ষেত্রেই, এমনকি অভিনয় জগতে, খেলার জগতে শীর্ষস্থান অধিকার করার প্রেরণা পাচ্ছেন নারী। বিরাট রাজনীতির ক্ষেত্রেও নারী অসামান্য কৃতিত্বে পৌঁছে দিয়েছেন। অধিকন্তু নারীর প্রেরণা পাচ্ছেন দেশ দেশান্তরে যাবার, উত্তাপ জলদি পাড়ি দেবার, অচ্যুত পদ্মশিখরে আরোহণ করার, এমনকি গ্রহে গ্রহান্তরে অভিযান চালাবার প্রেরণাও পাচ্ছেন নারী। তাছাড়া দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছে নারী এবং বিশেষ সাফল্যের পরিচয় দিচ্ছেন। বস্তুত নারী আজ নেতৃত্ব সার্থক করতে চলেছেন সর্বত্র। এই বাস্তবে আশা ও আনন্দের কথা। জয় গুরু।